সবাই জীবনে একবার না একবার শুনেছেন, তুই এটা পারবি না, এই জিনিসটা তোর দ্বারা হবে না, তুই ছোট লোক, তোর স্বপ্নগুলো বড় বেশি। এই কথাগুলো শুনে কেউ থেমে যায়, আবার কেউ জেদে জ্বলে উঠে। এই গল্প একটা ছেলের, যে নিজের সব কিছু হারিয়েও শুনেছিল তুই পারবি না। আর ঠিক তখনই তার ভেতরে জন্ম নিল এক আগুন, একটা জেদ। নাম ছিল রাকিব। বাংলাদেশের একটা ছোট্ট শহরে খুব গরিব ঘরের একটা ছেলে। বাবা একজন দিনমজুর, মা সেলাই মেশিনের কাজ করতেন। 3 বেলা খেতে পাওয়ার জন্য এক প্রকারের লাগ। রাকিবের চোখে ছিল এক বিশাল স্বপ্ন। সে শিক্ষক বা অফিসার হতে চাননি, সে চেয়েছিল নিজের নামে কিছু করতে, সবার চেনা একটা নাম হতে। স্কুলে সবসময় পিছনে থাকত, পড়াশোনা মুখস্থ হতো না, সবার হাসির পাত্র ছিল। শিক্ষক বলতেন, রাকিব, পড়ালেখায় কিছুই হবি না। বন্ধুরা মজা করত, তুই বড় হয়ে কি করবি, চা বিক্রি করবি? তখনই তার মনে জন্ম নিল এক চিন্তা, আমি প্রমাণ করব আমি পারি। রাকিবের সংসারে টাকা ছিল না, পড়ালেখা চালানো ছিল এক কষ্টকর। অনেক রাতে সে পড়ত মোমবাতি জ্বালিয়ে। একদিন হঠাৎ বাবা অসুস্থ হয়ে পড়লেন, ঘরের আয় পুরোপুরি বন্ধ হয়ে গেল। রাকিবের স্বপ্নটা হঠাৎ থেমে গেল। তার বয়স যখন মাত্র 16, স্কুল বাদ দিয়ে কাজ খুঁজে নিল। সকাল 6টায় পত্রিকা বিলি করত, আর বিকালে কাজ করত দোকানে। বন্ধুরা যখন কলেজ ভর্তি, রাকিব তখন রাস্তায় ঘুরে ঘুরে কাজ খুঁজত। রাকিব মনে মনে বলতো, আমি এখন না, পরে পড়ব, আমি থামিনি। অনেকে বলতো, রাকিব, এত কষ্ট করে কি হবে, তুই চাকরি পাবি না, তুই কিছুই হবি না। কিন্তু রাকিব থামেনি, সে তার জেদ ধরে আছে। কাজ শেষ করে এসে রাত 12টার পরে সে একা একা বই পড়ত। সেই জেদেই তাকে দাঁড় করিয়েছিল অন্যদের সামনে। একদিন সে ঠিক করল শহরে যাবে। নিয়ে গেল 100 টাকা এবং ব্যাগ ভর্তি স্বপ্ন। কেউ বলল, তুই শহরে গিয়ে কি করবি, তুই তো নিজের গ্রামেই কিছু করতে পারিস না। কিন্তু রাকিব শহরে গেল। 3 দিন না খেয়ে কাটিয়েছিল, রাস্তায় ঘুমিয়েছিল, তবুও বিশ্বাস হারায়নি। কোনো এক কোচিং সেন্টারে চেয়ার মুছত সে। ক্লাসের পেছনে দাঁড়িয়ে সে শুনত লেকচার, নিজে নিজে পড়ত, নিজে নিজে শিখত। শেখার আগ্রহ থামেনি। কয়েক বছর পর সে চাকরির পরীক্ষা দিল। সবার ধারণা ছিল ও কিছুই পারবে না। ফল প্রকাশ হলো, সবার মুখ বন্ধ। রাকিব উত্তীর্ণ, 1ম শ্রেণীর সরকারি চাকরি। যারা বলতো তুই পারবি না, তারাই হাতে তালি দিল। মা বলল, আমার ছেলেটা প্রমাণ করেছে, অভাব মানে হার না, জেদ মানেই জয়। সেই রাকিবই আজ নিজের কোচিং সেন্টার চালায়, আর শত শত রাকিব তৈরি করছে। তার জীবনের সবচেয়ে বড় জয় ছিল, আমি পেরেছি, কারণ আমি থামিনি। এই গল্প শুধু রাকিবের নয়, তোর, আমার, আমাদের সকল মানুষের। যদি তোকে কেউ বলে তুই পারবি না, তখন চোখে চোখ রেখে বলবি, দেখ আমি কিভাবে পারি। জেদ মানে শুধুই রাগ না, জেদ মানে বারবার পরে গিয়ে আবার ওঠা। সবাই যখন ছেড়ে দেয়, তুই তখনও দাঁড়িয়ে থাকিস। তোর ভেতরে আগুন জ্বলুক, তুই প্রমাণ কর, তোর জেদেই একদিন সবাইকে চুপ করাবে। সবাই বলেছিল তুই পারবি না, কিন্তু তোর জেদ প্রমাণ করে দিল সবাইকে ভুল। এই ভিডিওটি একটি বাস্তব জীবনের অনুপ্রেরণামূলক গল্প। এক ছেলে, যার বিরুদ্ধে ছিল দরিদ্র, কষ্ট আর সমাজের তাচ্ছিল্যতা। সবাই বলেছিল তুই পারবি না, কিন্তু তার জেদ, তার পরিশ্রম একদিন প্রমাণ করল সে শুধু পেরেছে না, সে ইতিহাস গড়েছে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শেয়ার করুন সেই বন্ধুকে যারা জীবনে হেরে যেতে বসেছে। ভালো থাকবেন, ধন্যবাদ।